নমস্কার বন্ধুরা, নীলিমার ভিলেজ কুকিং শোয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝাল। আপনারা আমার সঙ্গে থাকুন। ভোলা মাছের ঝাল করার জন্য আমি 6 পিস ভোলা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো। ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখানো মাছগুলো এখন ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেল। এই তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর সামান্য জিরে। ফোড়ন 20-25 সেকেন্ড নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দু 3 মিনিট ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। একটা টমেটো বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে দেব। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলা কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে, তরকারি খেতে তত টেস্টি হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব 2 চামচ ফাটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলার সঙ্গে টক দই মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মতো লবণ। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দেব গরম জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ।
3টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বেল আইকনে প্রেস করবেন। এখন দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এখন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।